কিয়ামতের দিন আমার বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পাপ করে যদি ভর্তি করে দেয়, সারা পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার সাথে দেখা করে, আমার সাথে সাক্ষাৎ করে, আমার বান্দার সমস্ত পাপগুলোকে আমি ক্ষমা করে দেব। কিন্তু আমি তিন প্রকার লোককে, তিনটা শ্রেণীর লোককে আমি ক্ষমা করব না। তিন শ্রেণীর লোককে ক্ষমা করব না। এক নম্বর, ওই লোকটাকে ক্ষমা করব না যে লোকটা আমার সাথে শিরক করল। আল্লাহ বলছে যে শিরক করলাম, শিরকের গুনাহ ক্ষমা হবে না, ক্ষমা করা হবে না। দুই নম্বর, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়। পরের হক মেরে খেলে ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না। তিন নাম্বার, ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবে না কিয়ামতের দিন। কোন মানুষ যদি কোন মানুষকে দুঃখ দিয়ে আসে, কোন মানুষ যদি আঘাত দেয়, কষ্ট দেয়, বেইজ্জত করে, অপমান করে, কোন মানুষকে কষ্ট দিয়ে যদি পৃথিবী থেকে যায়, ওই লোকটাকে আল্লাহ বলছেন আমি ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ওকে ক্ষমা না করবে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ, যে একটা আল্লাহর হক, যেটা আপনি নামাজ পড়েননি, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। রোজা করেননি, আল্লাহর কাছে কান্নাকাটা করেন, তো আল্লাহর ইচ্ছা হলে ক্ষমা করে দিবেন। কিন্তু যেটা বান্দার হক, বান্দাকে কষ্ট দিয়েছেন, বেইজ্জত করেছেন, অপমান করেছেন, বান্দাকে দুঃখ দিয়া পৃথিবী থেকে যাবেন, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, অতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে না। এই তিন প্রকার লোককে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবেন না ভাই। আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন মানুষকে 5টা প্রশ্ন করব। এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি মানুষকে একটা কদম নড়াতে দিব না, একটা পা নড়াতে দিব না। মানুষ লড়াচড়া করতে পারবে না। প্রত্যেক মানুষের পা কিন্তু মাটিতে লেগে যাবে আর মাটিতে চিপকে ধরে নিবে। কোন মানুষ পা উঠাতে পারবে না, যে এখন পায়ের ভরে দাঁড়িয়ে থাকি, ফের এখান খেস্তালে চেড়েলি, পা লড়াতে পারবে না, দাঁড়িয়ে আছে তো আছে। 5টা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন করা হবে মানুষকে, আমি তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম, 70-80 বছর, 100 বছর জিন্দেগি। তোমার এই জিন্দেগিটা তুমি কোন পথে ব্যয় করেছো, এর জবাবটা আমাকে দিয়ে দাও। 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, জামানি দিয়েছিলাম, তোমার যৌবন কালটাকে, তোমার জামানিটাকে তুমি কোন পথে ব্যয় করেছো, এর জবাবটা আমাকে দিয়ে দাও। 3 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার জিন্দেগিতে তুমি কত টাকা আয় করেছো, কেমন করে আয় করেছো, তুমি রক্ত পানি করে আয় করেছো, তুমি ব্যবসা বিজনেস করে আয় করেছো, তুমি হালাল পথে উপার্জন করেছো, না বেঈমানি শয়তানি করে তুমি উপার্জন করেছো, কিভাবে আয় করেছো, আয়ের খাতাটা আমাকে দেখাও, তুমি কিভাবে আয় করলে আর কত টাকা আয় করলে। 4 নাম্বার প্রশ্ন হবে, তোমার জিন্দেগিতে তুমি 10 কোটি বা 20 কোটি 50 কোটি টাকা আয় করেছো, তুমি এবার আমাকে বইয়ের খাতাটা দেখাও, তুমি কোন পথে বই করেছো টাকাতে। তুমি দারু মদ খেয়ে শেষ করেছো, না তুমি সিনেমা দেখা শেষ করেছো, না তুমি আর কিছু করে খারাপ কাজ করে কোনো মাস্তি করে টাকাটাকে বিনা কামে তুমি উড়ালছো, না তুমি সৎ পথে বই করেছো, এর জবাবটা আমাকে দিয়ে দাও। দান খায়রাত করেছো, সাদকা করে উড়ালছো, মাদ্রাসা মসজিদে দান করেছো, দিয়ে তুমি টাকাটা শেষ করেছো, না তুমি দারু মদ খেয়ে শেষ করেছো, না তুমি কোনো আর কিছু করে শেষ করেছো, খারাপ কাজে বয় করেছো, তুমি এর জবাবটা দিয়ে দাও। দিতে পারবেন ভাই? যদি আল্লাহ প্রশ্ন করে নাই, আপনার আয়ের খাতাটা দেখান এবং বয়ের খাতাটা দেখান, দিতে পারবেন হিসাব? কোনো মানুষ দিতে পারবে? কোন মায়ের লাল পারবে না আল্লাহর সামনে কথা বলার। আল্লাহর দয়া ছাড়া একটা মায়ের লাল জান্নাতে যাবে না যতক্ষণ আল্লাহ দয়া না করবে। সবাই ফেসে যাবে, আর সবাই মনে ভাবছে আমি ফেরেশতা, সবাই ভাবছে আমি খুব সুন্দর। পরের দিকে কেউ দেখে না। চালুন চালুন সুইকে বলছে চালুন। চালুন তো বুঝেন আপনারা, চালনিটাকে কি করেন? চালুন করেন না? চালুন কহেছে সুইকে, হারে ভাই তোর পাছা কেন ফোক্কা? তো সুই আফসোস করে কয়েছে, হারে ভাই হার পাছা দিকে তো একটাই ফোক্কা, আর তোর ফোক্কা তো গোনা যাবে না, এত ফোক্কা তোর পাছা দিকে। চালুনের পাছা দিকে কত ফোকা গুনতে পারবেন? কিন্তু ও কত বোকার বোকা, ও কয়েছে যে তোর পাছা কেন ছান্দা রে ভাই,
তো সুই তখন আফসোস করে বলছে আমার পাশে দিকে একটাই চান্দা, কিন্তু তোর পাশে দিকে কতটি চান্দা, তোর হুঁশ নাই, তুই ওদিকে দেখিস না, যার পাশে দিকে ফোকা ফোকা আছে, নিজের দিক না দেখা পরের ফোকা দেখে বেড়াচ্ছিস। তো মানুষ সবাই মনে ভাবছে আমি জান্নাতি, আমি খুব ভালো, আমি ফেরেশতা, আমি একেবারে, কিন্তু ও জানে না যে আমি কত বড় কি করে রেখেছি, কত বড় পাপ করে রেখেছি। বাপকে এক মুঠো ভাত দেয় না, মাকে একদিন মা কহে না, আর ও কি করে না করে দিন যাইছে, আর ও মানে গল্প ঝাড়ছে, ও কইছে আমি ফেরেশতা। হ্যাঁ, সবাই মনে ভাবছে আমি জান্নাতে যাবো। আরে ভাই জান্নাতে যাবা, নিজের দিক রাখো, নিজের পাপের জন্য কাঁদো, নিজে হুঁশ করো আমি কি করেছি, দুনিয়াতে কি করে গেলাম, কি করছি, নিজের পাপের জন্য নিজে কাঁদেন। আপনার গাড়িতে আপনি যাবেন, পরের গাড়িতে আপনি যাবেন না, পর কি করছে না করছে আপনি কেন পরের দিক যাবেন, ওর গাড়িতে আপনি যাবেন না, আপনার গাড়িতে ও যাবে। নিজের দিকে দেখেন যে আমি কি করছি পৃথিবীতে, আর ওই চালুনের মতন শুনকে কয়ে না ভাই তোমার দিক ফোকা কেন রে ভাই। এইরকম হচ্ছে দুনিয়ার ব্যাপার, মানুষ সবাইকে মানে লোকের ভুল ধরে বেড়েছে, লোককে ঢুঁড়ে বেড়েছে, আর নিজের দিক দেখেন আমার ভিতর ফোকা আছে, নিজের অংশ নাই। এরকম মানুষ পৃথিবীতে আছে ভাই, বুঝতে পেরেছেন। 5 নাম্বার প্রশ্ন, এটা 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বার প্রশ্ন হবে, আলেম সমাজকে প্রশ্ন করা হবে, মুলবিগুলোকে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। আল্লাহ পাক বলবেন, তার ইলম সম্পর্কে হিসাব নেবেন। বলবে তুমি ইলম শিক্ষা করেছিলা, তোমার ইলমটাকে তুমি কোন পথে ব্যয় করেছো, তোমার ইলমটাকে তুমি কোন পথে ব্যয় করেছো, তুমি মানুষকে ইলমের শিক্ষা দিয়েছিলে কিনা, মাদ্রাসায় পড়াইছিলে কিনা, ছেলেপিলেকে ভালোভাবে শিক্ষা দিয়েছিলে কি দাওনি, মানুষকে দোয়া দুরূদ শিখাইছিলে কিনা, তাসবিহ জিকির শিখাইছিলে কিনা, নামাজ রোজা শিখাইছিলে কিনা, কোরআন পড়তে শিখাইছিলে কি শেখাওনি। তোমার ইলম সম্পর্কে প্রশ্ন করা হবে রে ভাই। এই 5টা প্রশ্নের যতক্ষণ জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত ওকে একটা কদম নড়াতে দেওয়া হবে না। কোনো মানুষ বাঁচতে পারবেন ভাই, কেউ বাঁচতে পারবেন না। সব মানুষ বলছে এটা আমার, ওইটা আমার, এই আমার, ওই আমার, এই আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বাচ্চা আমার, বেটি আমার, বেটা আমার, বিবি আমার, সব আমার। আরে আমার আমার বলতে কি, আপনার আপনার কি আছে ভাই বলেন তো, আপনার কি আছে, আমার কি আছে? এক খিদে আপনি মরে যান, আপনার ব্যাংকে টাকা আছে, আপনার বেটারা মৃত্যু সার্টিফিকেট দেবে, টাকাটা উঠিয়ে নেবে, ভাগ করে খেয়ে শেষ। আপনার বাড়ি আছে, বেটারা ভাগ করে নেবে। আপনার স্ত্রীটা খুব সুন্দরী আছে, চাংড়া আছে, আপনি মরে গেছেন, 2-1টা ছেলে পিলে আছে, ওর মন হলে থাকবে না তো আপনাকে ফেলে দেয়, কোন বিয়ে শাদী করে নেবে। আপনার স্ত্রীটা আপনার লাই, আপনার খুব সুন্দর করে জামা তৈরি করেছেন, বলছে এটা আমার সাদরি, এটা আপনার নয়। আপনার কোনটা, আপনার বাড়ি আপনার নয়, আপনার গাড়ি আপনার নয়, টাকা পয়সাও আপনার নয়, আপনার কোনো জিনিস আপনার নয়। আপনার মানে এই সাদরিটা যদি রাস্তায় পড়ে থাকে, অন্য ঝোনা কুড়িয়ে নিয়ে যা গায়ে দিবে, আপনার নয়। আপনার কখন এটা যখন ছিঁড়ে যাবে, কেউ কুড়াইবে না, রাস্তায় পড়ে থাকবে, তখন আপনার। আপনার কোনো জিনিস নয়, আপনার টাকা আপনার নয়। টাকা যখন মাদ্রাসাতে দান করে দিলেন, মসজিদে দান করে দিলেন, ফকির মিসকিনকে দান করে দিলেন, গরিব দুঃখীকে দান করে দিলেন, ওই টাকাটা আপনার। আর যেটা টাকা আপনার ব্যাংকে আছে, যেটা টাকা বাড়িতে আলমারিতে আছে, শোকেসে ভরা আছে, ওই টাকাটা আপনার নয়, ওটা আপনার কোনো কাজ দিবে না। ছেলেরা ভাগ করে কাটামাটি করে খাবে রে ভাই, আপনার কোনোটা নয়। যেটা দান করে দিয়েছেন ওইটা আপনার, বাদ বাকি আপনার নয়। আল্লাহর রাসূল বলছেন, যেটা তুমি খানা খেয়েছো, যে খানাটা তুমি খেয়েছো, এই খানাটাও তোমার নয়। এখন যে খানাটা খেলাম, এমন হ্যান্ডা খানা রে ভাই, সুবহানাল্লাহ, বলছি যে কাল্লে চকের মতন খানা অন্য জায়গায় পাওয়া যায় না। এই বড় বড় সিংহের মাছ, আমার এই বাপজি নাজির হোসেন এখানে এসে সব কুটুম বাড়াইতে শুরু করে দেয়। তো আমার বাপজি উনি একদম খুব হ্যান্ডা করে খিলেলে, এখানে তো আসার কথাই ছিল না, আসতেও পারতাম না, আর জীবন আসতাম কিনা আল্লাহ জানে। তো আমার এই নানা প্রধান সাহেব ফোন লাগে, যে হঠাৎ দেখছি প্রধানের ফোন। আমি কি খবর না বললে এই ব্যাপার আসতে হবে। আজকে আমার ডেট ছিল, গোলাপগঞ্জে জালসা ছিল আজকে। তো গোলাপগঞ্জের জালসা 3-4 মাস আগে থেকে ডেট দেওয়া আছে। তো গোলাপগঞ্জে জালসা, তাই আমি বললাম না ডেট তো আমি কোনোদিন মিক্স করি না, আর ডেট ছাড়া যাবে না, গোলাপগঞ্জ আমাকে যেতেই হবে। তো আমার নানা বললো যে আপনাকে আসতেই হবে, এখানকার লোক আপনাকে চাইছে, এখানকার লোক ছেলেপিলা সব শুনতে চাইছে। আরে ভাই এখানে এসে একটা ছোট বাচ্চি এমন কাঁদছে আমাকে দেখার লেগে, কেনে চুলিছে সারাদিন কাঁদছে, কই মাওলানা, কই কই মাওলানা, লাল দাড়ির বক্তাটা কই। তখন ফের আমি যখন আসলাম আমার এই বাবজির বাড়ি, নাজির হোসেনের বাড়ি, তখন লোকটা আমার ভাই ফের কি করলো, বাচ্চাটাকে নিয়ে আসলো, বাচ্চাটাকে নিয়ে এসে আমাকে দেখাইলো, 2-4টা ফটো টটো করলো, বাচ্চিটা খোশ হলো, সালাম টালাম দিল, কথা বললাম 2-4টা, তখন খোশ হলো। তো যাক আলহামদুলিল্লাহ এসছি, আমার ভাই যান আমাকে নিয়ে এসছেন,
ওনার কথাতে এসেছি। আপনাদের এলাকা দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো, মাহৌলও ভালো, লোকজনও ভালো। হাদিস কোরআন শুনলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো। হাদিস কোরআনের উপরে আমল করবেন, মেনে চলবেন, তাসবিহ জিকির সব সময় করবেন, গল্প গুজবে কান দিবেন না, মানুষের শেখায়ত বদনাম দুর্নাম করবেন না। সব থেকে বড় গুনাহ হলো ওইটা, আপনি কোনো মানুষকে অপমান বেজ্জত করে দুঃখ দিয়ে দিলেন, কিন্তু আপনি বুঝতে পারলেন না যে দুঃখ নিয়ে গেছে, কিন্তু এই দুঃখটা কলিজাতে লেগে থেকে গেল। দেল মরে যায়, মানুষ জিন্দা থাকে, মানুষ বেঁচে থাকে, দেল মরে যায়। তো মানুষকে অপমান বেজ্জত কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, মানুষকে ভালোবাসতে শিখেন। মানুষ যদি ভুল করে দেয় মানুষের ভুলটাকে চেপে রাখেন, মানুষ অন্যায় করে দেয় আর ভুলটাকে চেপে রাখেন। মানুষের ভুল যদি আপনি চেপে রাখেন, ছোট ভুল বড় ভুলগুলো চেপে দেন, আল্লাহ কিয়ামতের দিন বড় বড় ভুলগুলো আপনার চেপে দেবে ভাই। তো মানুষকে বেজ্জত অপমান করবেন না, শেকায়েত বদনাম দুর্নাম করবেন না। আপনাকে 5টা প্রশ্ন হবে, জবাব খুঁটিনাটি দিতে হবে। কিয়ামতের মাঠে ঊর্ধ্বমুখী হয়ে উলঙ্গ অবস্থাতে বিনা খাতনায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে হিসাব দেওয়ার পরে আপনি ভালো করে যান, ভালো প্রতিফল হবে, খারাপ করে যাবেন আপনার প্রতিফল খারাপ হবে। তো ভাই আপনারা একটু আসেন, এই মাদ্রাসাতে আপনি কিছু দান করে দেন নাকি, কালেকশন একটু করে নি। ও মেয়ে ছেলের বাচ্চা এই যারা, তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ ওরে সুবহানাল্লাহ। তাই একটু কালেকশন করে টাকা গালা কিছু উঠিয়ে নিয়ে তারপরে ওয়াজ করতে পারবে। টাকা উঠাবেন না কালকে উঠাবেন? কালকে উঠাবেন কি মনে না কালকে উঠাবেন? ও ঠিক আছে, যেটা বলবেন, আমার কি, আমাকে যদি বলেন যে খালি গাড়ি চালান বান্ধে ভরা চালাবো সমস্যা করে একবার, আর যদি কহেন যে না উঠান তো উঠিয়ে দেবো, টাকা পাড় পাড়ে উঠিয়ে দেবো, আর যদি কহেন যে না চালান তো চালাবো, কোনো ব্যাপার নাই। তো এবার মা বোনদের কিছু 2-4টা কথা শুনেলেন যে মা বোনেরা হলো ওরা যে সব খাড়ি আছে না বসে আছে, যে ভাই কিছু বুঝা যায় না, বেরেন্সের উপর আছে, শুনছে ভালো করে, ওরা না শুনে না। আলহামদুলিল্লাহ এখানকার মেয়ে ছেলে খুবই ভালো। অন্য অন্য জায়গায় মেয়ে ছেলেরা খালি চিল্লাই গঞ্জাম কাচাল করে, কিন্তু এখানকার মেয়ে লোক চিল্লাই না, যে ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো। যাক আলহামদুলিল্লাহ শিক্ষিত তো এখানকার। কালিয়াচক টাউন পার্শ্বে, পার্শ্বে স্কুল, পার্শ্বে কলেজ, সব লেখাপড়া করে সবাই শিখা আছে। আমাদের উত্তর দিনাজপুরের ভাষা ভাই একটু মানে অন্যরকম ভাষা, আমার বুঝতে পারছেন, একটু ঢেড় বাংলার মতন ভাষা আর কি আমার দিনাজপুরে। তো বুঝতে পারলেন, মানে আমাদের ভাষাটা একটু আলাদা ভাষা। আর আপনাদের মালদার ভাষা একটু চিকন, আপনাদের থেকে মুর্শিদাবাদের ভাষা আর একটু চিকন, বর্ধমান যাবেন তখন আর একটু চিকন। ওই সাইডের ভাষা বিহারের লোক কিছু বুঝতে পারে না, ওই দিকের বক্তা বিহারে যেছে বুঝতে পারে না। আর যখন বিহারে আমি বাদের 1.5 ফুট মনের ওদিন চলে গেল, ওরে বাবরে একেবারে বলতে গেল ওরা যে হ্যাঁ চলে এসছে হজরত আলী। তো আলহামদুলিল্লাহ, এক এক দেশের বলি, এক দেশের গালি, এক দেশের ভাষা ভালো, এক দেশের ভাষা অন্যরকম নাকি। কেউ কথা বুঝতে পারে, কেউ কথা বুঝতে পারে না। মানে আর কিছু কথা ইঙ্গিত ছাড়া তো বুঝতে হয়, সব কথাই বোঝা যায় না। একটা লোক যা দোকানে কইছে, মানে আগা যুগের লোক একটু সিধা ছিল, যে ভাই একটা লোক দোকানে যা কইছে তোমার দোকানে যতটা মিষ্টি আছে সবটা মিষ্টি খেয়ে নেবো, এতটা মিষ্টি আছে, 1 গামলা মিষ্টি তুমি খাইতে পারবে, খেয়ে নেবো। ওই যে খাইতে না পারো তো কি ছাড়বে, ওই যে না পারলে আর বহিনকে দিয়ে দেবো। দোকানদার কইছে যে কাম হয়ে গেছে, খাও। তার মানে দোকানদার জানে যে এত মিষ্টি খেতে পারবে না ও, খাও। ই তখন গাবা গাব খেতে 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 লোকটা এতটি মিষ্টি বেঁচে গেছে আর খেতে পারে না, মানে এতটি মিষ্টি বেঁচে গেছে লোকটা আর খেতে পারে না। তো খাইতে যখন পারে না, তখন ওর বহিনকে ডেকে কইছে দিদিরা এটা শুনতো, বলে কি, বলে মিষ্টিটি খাতো। ওর বহিন এসে গাবা গাব গাবো মিষ্টিটি খেয়ে শেষ করে দিলে, 2 ভাই বোনে মিষ্টি খতম। দোকানদার কইছে তুমি তো খেতে পারলে না, তোমার বহিন কাপ দিয়ে দাও, আমি চলে যাবো, বিয়ে করে নেবো। তো লোকটা কইছে তোমাকে কইছি আর বহিনকে গোটাই দিয়ে বলি যে বিয়ে করলে, এটা কি কথা হয়েছে? তোমার সাথে কথা হয়েছে, যদি আমি খাইতে না পারি তোমার বহিনকে দিয়ে দিব, ও খেয়ে নিবে, বুদ্ধি শেষ। কি করছে এন করে চমকে উঠেছি যে সালা লাভে থেকে মিষ্টিটি চলে গেল, মানে ও ভেবেছে একটা আর ওরা ভেবেছে আর একটা নাকি। তো ওই যুগের লোক ভাই আলাদা লোক ছিল, ওই যুগের লোক একটু সিধা মানুষ নাকি। ওই একজনে এখন মোবাইল একটা ভাইরাল হয়ে আছে, মোবাইলে সবাই তো মোবাইল দেখছেন, একটা ছেলেকে বলছে, ওটা আমি এখন হাসাই না, কিন্তু একটু মাঝে মাঝে আপনার মনটা দেখছি যে আপনারা হাসি পছন্দ করেন কি করেন না, একটু দেখছি আর কি। পছন্দ না করলে বলবো না ভাই, করলে একটু বলবো। কি ভালোবাসেন হাসি না ভালোবাসেন না? ভালোবাসেন। একটা একটা ভিডিও ভাইরাল হয়ে আছে মোবাইলে, একটা ছেলেকে বলছে যে দোকান পেটেছে ওর মা, তো কইছে এইটা কইতে কইতে যাবি, মানে ঝালাইতে ঝালাইতে যাবি, হ্যাঁ কি নুন তেল আলু, নুন তেল আলু, এরকম করে যেতে যেতে একটা লোকের সাথে ধাক্কা লেগে গেছে। এই দেখতে পাচ্ছি না তুই, কেন ধাক্কা মারলি? কইছে ভাই ভুলে গেছে যা। এবার তখন চলে গেছে, নুন তেল আলু ভুলে গেছে, রড সিমেন্ট বালু, রড সিমেন্ট। আবার নুন তেল আলু ভুলে যাবে, রড সিমেন্ট বালু, রড সিমেন্ট বালু, দেখো চমকে উঠেছে তুই ভুলে গেল।
একটা লোক পানি পার হয়েছে, তো ওকে ওর মা শিখিয়ে দিয়েছে যে তুই কইতে কইতে যাবি যে বাড়ি যাবো যে পিঠা খাবো, বাড়ি যাবো যে পিঠা খাবো। পানিতে নেমে ঝোঁকে পিঠা কথাটা ভুলে গেছে। দিয়ে তখন ও ডুব মেরে মেরে পানিতে ঢুঁড়ছে যে পিঠা কথাটা কই, খ্যাপা পানিতে কি পাওয়া যাবে পিঠা কথা। তো ঢুঁড়ে যখন না পেয়েছে তখন পানি থেকে ডুব মেরে উঠে গেছে বাড়ি যাবো যা ফাচাং খাবো, বাড়ি যাবো যা ফাচাং খাবো এরকম। দুনিয়াতে ভাই কত খ্যাপা মানুষ আছে আল্লাহ জানে। যাক আলহামদুলিল্লাহ। दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह ए जिसमें रखा जे जान सब जतो मर्दायर दान। दुनिया तो दुनिया, दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह ए जिसमें रखा जे जान सब जतो मर्दायर दान। दुनिया ता दुनिया পাখির কলরব ঝর্ণার পানি ফলে ফুলে ভরা বাগান সবই যে তোমার দয়ার দান। দুনিয়া তা দুনিয়া, दुनिया तो दुनिया ओ আমার আল্লাহ এ जिसमें রাখা যে জান সবই যে তোমার দয়ার দান। दुनिया तो दुनिया मूसा नबी के ना দেখা দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিউল্লাহ। দুনিয়া তা দুনিয়া, दुनिया तो दुनिया ओ আমার আল্লাহ এ जिसमें রাখা যে জান সবই যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া। এবার ভাই মেয়ে ছেলের দু চারটা কথা গেল শুনেলেন, আর বেশি রাত ধরে জালসা করে হবে না, আপনারা শুনা হবে না, কিন্তু কাল চলবে আনলিমিটেড একেবারে, যত রাত বাজবে বাজুক, নাত পাখা ছেড়ে দেবে চলবে একেবারে নাকি। তো ইনশাল্লাহ মহিলারা এসে কষ্ট করে মা বোনদের দু চারটা কথা গেলা শুনেলেন। দেখেন ভাই, মেয়ে ছেলেরা হলো আবলা ধন। মেয়ে ছেলে নরম দিলের মানুষ, ওরা হলো কমজোর দেহের মানুষ, মানে ওর শরীর নরম, কথা নরম, কণ্ঠসুর নরম, ওদের কাঠামো নরম, বেরেন বুদ্ধিটাও নরম, কিন্তু চক্রান্তটা ফের মানে শয়তানের থেকে আগে, মানে ওদের চক্রান্তটা শয়তান থেকে বেশি আগে। মানে ওর হলো 36 কল্লা, মেয়ে ছেলের কল্লা হলো 36টা, আর বেটা ছেলের কল্লা হলো একটাই। এর পেটে বুদ্ধি নাই। একটা টাউন থেকে বেটা ছেলে যায়, একটা পাড়া গ্রামের বেটি ছেলেকে পুছ করছে, খুব সুন্দর একটা বেটি ছেলে, কুমাতে পানি উঠেছে ইন্দারাতে, আগে পানি মানে ইন্দারা থেকে পানি তুলতো, কল ছিল না আগা যুগে। তো লোকটা ওই মহিলাটাকে জিজ্ঞাসা করছে যে হারে বোন একটা কথা জিজ্ঞাসা করো, আমি তো টাউন থেকে এসেছি, শহরের মানুষ, আর তুমি পাড়া গ্রামের মানুষ, তো তুমি বলো তো যে মেয়ে ছেলের চক্রান্ত কেমন, মেয়ে ছেলে কেমন। তো ই বলছে মহিলারা কয় কল্লা, 36 কল্লা কহে, তোর চক্রান্তটা বলো তো একটু শুনি কেমন। তো মহিলাটা কইছে শুনবে, কইছে হ্যাঁ শুনবো। ই তখন করেছে কি, মানে চিল্লাতে লেগেছে, হাও মাও করে চিল্লাইছে, দৌড়াম বাঁচাও 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 করছে, তো গায়ের লোক সব দৌড়িয়ে আসতে লেগেছে। ই তখন মহিলাটা, ই লোক কইছে হারে বহিন তোকে তো আমি কিছু কহিনি, তুই চিল্লাতে কেন লাগলি, কি হলো বলবি তো। ই ফের আরো জোর করে চিল্লায় বাঁচাও বাঁচাও বাঁচাও, গায়ের লোকজন সব দৌড়িয়ে আসতে লেগেছে। এক বালতিন পানি গতরে ঢেলে দেয়, এক ডোল পানি গতরে ঢেলে দিয়ে তখন মহিলাটা বলছে, লোক যখন দৌড়িয়ে চলে এসছে, কইছে কি হয়েছে, কইছে ভাই আমি মরে যেতাম, এই লোকটা আমাকে দৌড়িয়ে এসে বাঁচালছে, এই লোকটা বিদেশি মানুষটা টাউনের লোকটা আমাকে বাঁচালো, আমাকে কুয়া থেকে ইন্দারা থেকে উঠে পড়ে গেছিলাম, আমাকে উঠিয়ে বাঁচালছে। গ্রামের লোক কিছু সোহান আল্লাহ এত ভালো মানুষ, চল ভাই নিয়েছে, সবাই চা খেলেছে, কে পুরি খেলেছে, কে ভাত খেলেছে, কে রুটি খেলেছে, খুবই ভালোবাসছে। তখন লোকটা ওই মহিলাটাকে যা বলছে, ব্যাপারটা কি তুমি ফার্স্টে যে হাল্লা করলে মনে ভাবছো আমি মরে গেল, সবাই সে ঠাডাবে আমাকে যে কিছু কয়েছে, কিছু কইনি, আর তুমি ফের এখন কহিলা যে লোকটা বাঁচাইছে, তার ইজ্জত বেড়া সম্মান বেড়া, আমাকে সবাই ভালোবাসে, ব্যাপারটা কি। তুমি যে কহিলা যে মেয়ে ছেলের কয় কল্লা দেখতে চাই, তোমাকে কল্লাটা দেখিয়ে দিল, যে মেয়ে ছেলের কল্লা কয়টা তুমি দেখালাও, তোমাকে একটু মেয়ের খিলে তুম, একটু তোমাকে বাঁচিয়ে নিল, তোমার এখন তুমি হিরো হয়ে গেলা, মানে সবাই তোমাকে ভালোবাসছে। তো মেয়ে ছেলের হয় 36 কল্লা, তো ওরা হচ্ছে নরম দিলের মানুষ, মহিলা হচ্ছে নরম দিলের মানুষ। তো ভাই মহিলাকে আল্লাহ তৈরি করেছে
পুরুষের সেবা করার লেগে, আপনাদের আমাদের সেবা করার লেগে, তাবেদারি করার লেগে, খিদমত করার লেগে। আমাদের বাচ্চা দেওয়ার মেশিন হচ্ছে মহিলা, আমাদের সন্তান জন্ম দেওয়ার মেশিন হচ্ছে মহিলা, আমাদের আওলাদের বংশবৃদ্ধি করার মেশিন হচ্ছে মহিলা। তো স্ত্রীটাকে ভাই কোনোদিন মারিয়েন না, স্ত্রীকে কোনোদিন গালি দিয়েন না, স্ত্রীটাকে মারবেন না, স্ত্রীটাকে গালি দিবেন না, স্ত্রীটাকে বেশি ধমকায়েন না, ওর উপরে বেশি জুলুম করিয়েন না। কারণ আর শ্বশুরের উপরে জুলুম করে বেশি টাকা আদায় করিয়েন না। বুঝতে পেরেছেন? আপনাকে একটা বেটি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করে বড় করে কত সুন্দর করে মানুষ করেছে, যা খেতে চেয়েছে তাই খিলালছে, যাই পিনতে চেয়েছে তাই পিনালছে, কত আদর যত্ন করে মানুষ করে একটা সাবালক বেটি লাইক বেটিকে তোমাকে দান করে দিচ্ছে। এইবার তোমাকে দিয়ে দিল গোটায়, এবার তুমি চা পাওয়া যাবে নাকি? আরে বাপরে, তো সাংঘাতিক ব্যাপার, প্রত্যেক জালসায় চা পাওয়া যায়, কিন্তু আপনার শরমে কই না। হ্যাঁ, একদম আদা পাতা দিয়ে হ্যান্ড করে বানিয়ে দেন, একেবারে চলবে। এটা লাল চা, কিন্তু এই লেবু দিতে মানা করবেন, লেবু না দেয়। চাই লেবু দিতে হবে না, লেবু হলো মানে বক্তার হে দুশ্মন। ও লাল চা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, লাল চা হলে আরো ভালো। তো একটু আদা গোলমরিচ এগুলো দিবেন, কিন্তু ওই নেমু দিয়েন না ভাই, একটু বানান হ্যাংটা করে একেবারে, যাতে খাইয়া মানুষ কহে ভালো খাইবের মন তো নুনে তেলে কেনে কম। মানে যদি একটু ভালো খাওয়ার মন থাকে, তেল কড়া করে সম্মানে করে ভাজবেন তো একদম খাইতে মজা লাগবে, বুঝতে পেরেছেন? তো ওইরকম মানে চা খিলাবেন তো একদম চলবে ঠাই ঠাই করে। তো কথা হচ্ছে ভাই যে মহিলা মেয়ে ছেলেকে জীবনে মারিয়েন না, স্ত্রীকে মারতে হয় না, স্ত্রীকে বুঝান, স্ত্রীকে সমঝান। স্ত্রীকে যদি না সমঝে, যখন না মানবে, হাদিসে আছে, ওকে ভালো করে বুঝান। না বুঝলে বিছানটাকে আলাদা করে দেন, আলাদা করে দেওয়ার পরে দেখলেন যে তাও শুধরে না। কতগুলা হ্যাঁকড়া বেটি ছেলে আছে, আমার একটা মুলি সাহেব দুজন একসাথে মাদ্রাসায় পড়াই, তো ও বলছে যে বিছানা আলাদা করে 1 মাস হয়েছে তাও কোনো কথা নেই। তো এরকম কতগুলা মেয়ে ছেলে আছে যে ও রাগ মানাবে না পুরুষটার, এরকম মেয়ে ছেলে আছে পৃথিবীতে। মা বোনেরা তোমরা রাগ মানাইবে, যে দেখলে যে বিছানা আলাদা হয়ে গেল, তার মানে রাগ করে আলাদা করেছে, ওকে ওর রাগটা মানাইতে হবে তোমাকে। তো এইবার আলাদা করে বিছানাটাকে আলাদা করবেন, তারপরে দেখা গেল ও শুধরিল না, তারপরে ওকে মারবেন। তো মারবেন, একটু হালকা মেরে দিবেন, হালকা মারার পরেও দেখছেন যে না এটাও ঠিক হয় না, লাস্টের বেলা একটা সাদা কাগজ, বড় কাগজ আসবেন, এক দিস্তা কাগজ, বড় কাগজ গালা, দিস্তার কাগজ গালা, বড় গালা আসবেন, লেখালেখি থাকবে না, একটা কাজল দিয়ে লেসা বলবেন এখানে টিপ দে, এখানে লে আর এখানে দে। মানে মেয়ে ছেলেকে কন্ট্রোল করার বুদ্ধি শিখেছে আপনার আগে, বুঝতে পেরেছেন? দিয়া ওই টিপটা লিয়া খালি বলবেন এখানে দে, ও জিন্দেগিতে টিপ দিবে না। কি করবে বললে, তুই 1 তাল্লাক হইবে, ওই খালি কয়ে দিবেন যে এটা 1 তাল্লাক, বুঝতে পেরেছেন? তো এই যে ও ডরিয়ে যাইবে, আমার স্ত্রীকে আমি কন্ট্রোল করতে পারি না, মৌলভী সাহেব হয়ে তখন একদিন কাগজ লেছে, আমি টিপ দে তোরে, কি করবে, আমি কি করবো, খালি টিপটাতে তারপরে পাতা চলে যাবে, তোর কি হয়েছে? তখন ওর করে না, সাদা কাগজ আমি টিপ দেবো না। আমি সাদা কাগজে দিবি না তো কিসে দিবি, কহা টিপটা এখানে মার, যেন জোর করে দিয়ে লোক গেছে টানছে হাত কিছু দিবে না, কালিতে ঠেকাইবে না, ঠেকে আমি যেখানে খালি দে। আমি যে তুই মাস্তানি করছিস তো, কথা মানিস না তো, ওইলে তোকে তোর পাঠাবো তোর ভাইয়ের বাড়ি, তোর বাপের বাড়ি পাঠিয়ে দেবো, তুই খালি টিপ দে, তার মানে যে আইস তোর পুরা কাজ ক্লিয়ার, চলে যা। ও তখন কইছে একদম জোড়াত করে কাটিয়ে গেছে, না আইস থেকে আর কিছু করবো না। আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ, এই যে ডরিয়া গেল আর জিন্দগিতে মাস্তানি করে না বেটি ছেলে। তো কথা হচ্ছে ভাই মারিয়েন না, ওরাকে বুদ্ধি কৌশলে কাজ করবেন, এই যে যেগুলা নিয়ম আছে এই নিয়মটা পালন করবেন, ফলো করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো মানুষ মায়ের ধর করছে, গরু পিটা করে মারছে, আল্লাহ রাসূল বললেন স্ত্রীকে মারবেন না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ভাই, আমরা তো হাফিজ নই যে আয়াত মুখস্থ আছে, কিন্তু কোরআনে দেখলাম একটা আয়াত আছে যে মানে কারুর মুখে মারতে পাবেন না, স্ত্রীর তো মুখে মারতে পাবেন না, কিন্তু কোনো মানুষেরই মুখে মারতে পাবেন না। এটা হচ্ছে চেহারা, এটা দেখার জিনিস, মানুষের একটা সৌন্দর্য। এই মুখে কারুর মারতে পাবেন না, স্ত্রীরও পাবেন না, স্ত্রীর মুখে মারবেন না নিষেধ। মাথাতে মারিয়েন না, না তো ব্রেনটা ক্র্যাক হয়ে যাবে। স্ত্রীর আগা দিকে মারা যাবে না রে ভাই, স্ত্রীর পাছা দিকে মারা যাবে না,
ওর হাতে মারলে হাত খোড়া হয়ে যাবে, কে রান্না করে দিবে? স্ত্রীটার পায়ে যদি মেরে দেন তো নেংড়ি হয়ে যাবে, কে আপনাকে পানি চেপে এনে দিবে? আপনার বিষ মরে যাবে। আল্লাহর নবী বলেছেন তোমরা এরকম আনক্ষা করে মেরে খোড়া টোড়া করিও না। কুণ্ঠে মেরবে, যেখান জায়গাতে ওর হাত দি নাই ওই ওই জায়গাখানে মেরবে গোস্তের ওপরে।